তো আসছে 7ই জুলাই 77 পোর্টাল আবার ওপেন হচ্ছে, অনেকে 777 পোর্টাল বলে, কিন্তু কেন 77ই বা কেন আর 777ই বা বলা হয় কেন? কারণ আছে। 7 তারিখ জুলাই মাসের, আর জুলাই মাসটা 7 নম্বরে আছে, সেই জন্য অনেকে 77 বলে। 777 বলা হচ্ছে কেন? 2025 20টা যদি বাদ দিয়ে দিই তাহলে 2 আর 5 মিলে কি হচ্ছে? 7 হচ্ছে, তো সেখানে 777 বলা যায়। আর এই যে টেকনিকটা, ইচ্ছে পূরণের এই যে টেকনিকটা, সেটা 7 দিন ধরে করতে হয় এবং দিনে 2বার করে লিখতে হবে। এই হচ্ছে প্রসিডিওর। এবার এই যে কটা টেকনিক যা যা রয়েছে, যে কটা পোর্টাল ওপেন হয়, সবগুলো কিন্তু ইচ্ছে পূরণের জন্য। এবার ইচ্ছে পূরণ করার জন্য যেরকম 369 আপনারা করেছেন, 777 রয়েছে, আগেও বলেছি ব্যাপারটা একই, কিন্তু লেখার ধরনটা বা টাইমটা একটু বদলে যাবে। 369-এ কী করেছেন? সকালে 3 বার, দুপুরে 6 বার, রাতে 9 বার, এই ছিল টেকনিক। আর 777-এ কী করতে হবে? সকালে 1 বার, রাতে 1 বার, কিন্তু 7 বার করে লিখতে হবে। 7 দিন ধরে 7 বার করে লিখতে হবে। টাইম কখন? সকাল 7টা 7 বা 7টার আগে থেকে আপনি লেখা শুরু করলেন, 7টা 7টা কেটে বেরিয়ে গেল। 7টা থেকে লেখা শুরু করেছেন, সেটা গিয়ে 7:30টায় পৌঁছলো, 7টা 20-তে পৌঁছলো, বা 7টা 5-এ লেখা আরম্ভ করেছেন, সেটা গিয়ে পৌঁছলো 7টা 20-তে। আপনার যেরকম কি থাকবে। তবে একটা ইচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো ইচ্ছে নেওয়া যাবে না। আপনার সেই যথারীতি একটা ইচ্ছে পূর্ণ করার জন্য আপনি এই টেকনিকটা করতে পারেন। আপনার চাকরির জন্য হতে পারে, আপনার রিলেশনশিপের জন্য হতে পারে, রেজাল্টের জন্য হতে পারে। সেটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোন ইচ্ছেটা, যেটা আপনার খুব প্রয়োজন, যেটা আপনাকে করতেই হবে, ভীষণ রকম দরকার, আর্নিংয়ের হলে সেটা আপনি বলবেন। তো যেটাই করুন না কেন, এই হচ্ছে সেই 77 পোর্টাল বা 777 পোর্টাল খুলছে 7 তারিখ থেকে, তো তখন আপনি করতে পারেন। খুব ভালো করে যদি দেখেন, এই যে লেখার কথাটা বলেছি, লিখতে কেন বলা হয়, লিখে কী করে ইচ্ছে পূরণ হয়, সেলফ অ্যানালাইসিস আমি এর আগে বহুবার বলেছি, সেগুলো আগের ভিডিওতে রয়েছে, কাইন্ডলি একটু দেখে নেবেন। তো ছোটো করে যদি বলতে হয়, তাহলে যখন আপনারা 30শে জুন লাস্ট করেছেন, এই যে 369 টেকনিক যখন 30শে জুন লাস্ট করেছেন, তারপরে 7ই জুলাই, তো এই যে টাইমটা, এই টাইমটা আপনাদের কীরকম গেল, প্রোগ্রেশন কীরকম হলো, সেটা কিন্তু ভেরিফাই করার আর একটা সুযোগ আপনি পাবেন। ইনফ্যাক্ট এরকম সুযোগ আসতেই থাকে। তো এই হচ্ছে ব্যাপার, আপনার নিজস্ব যে প্রোগ্রেশন কতটা ভালো হলো। যদি দেখেন যে অতটা ভালো হলো না, তাহলে নেক্সট আপনাকে চেষ্টা করতে হবে আরও যাতে ভালো হয়, যাতে আপনার ইচ্ছেটা সত্যি সত্যি পূর্ণ করার মতো জায়গায় যায়। আচ্ছা, এবার যাদের কাছে ভিডিওটা প্রথমবার পৌঁছবে, ইউনিভার্স কী করে ইচ্ছে পূরণ করবে? আপনার কাজের মাধ্যমে। ইউনিভার্স কীভাবে দেয়? আপনার এফর্ট, আপনার হার্ডওয়ার্ক, সেটা যত বেশি হবে, ইউনিভার্স আপনাকে জাস্ট রেজাল্ট দেবে। আপনি ভালো কাজ করবেন, তার রেজাল্ট ভালো পাবেন। আপনি খারাপ কাজ করবেন, দেন আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ইউনিভার্স আপনি যেটা করবেন তার বেসিসে আপনাকে রেজাল্ট দেবে। এগুলো সব ল অফ অ্যাট্রাকশনের টেকনিক। এই সংক্রান্ত প্রচুর বইপত্র রয়েছে, যারা পড়তে চান তারা পড়ে নিতে পারেন। আমি এর আগে ভিডিওগুলোতে মেনশন করে দিয়েছি, ইউটিউবে রয়েছে ভিডিও, কাইন্ডলি চেক করে নেবেন। তো লেখার ধরনটা কী, কীভাবে লিখতে হবে? ওই যে বললাম, সকালবেলা আপনাকে লিখতে হবে। যে কোনো কাজের আগে একটা মেন্টাল প্রিপারেশন থাকে, এক্ষেত্রেও তাই। আপনি পরিষ্কারভাবে শুদ্ধ জামা কাপড়ে বসে আপনি লেখার জন্য প্রিপারেশন নেবেন, যে আপনি লিখবেন। কিন্তু লেখার আগে আপনাকে কী করতে হবে? কনসেন্ট্রেট করতে হবে। ব্রিদিং কী করবেন? লম্বা শ্বাস নিন, মানে লেখার আগে, মানে যেরকম আপনার মনে হলো এটা লিখে ফেললাম, শুয়ে আছি, শুয়ে লিখতে বলেছে লিখে ফেলি, ওরকম না। একটা প্রপার টেকনিক যদি মেনটেন করেন, ডিসিপ্লিন ওয়েতে চলেন, তাহলে দেখবেন আপনার কাজকর্ম সেরকম হচ্ছে। প্রথমে লম্বা শ্বাস নেবেন, কনসেন্ট্রেট করবেন, কতবার বার সাথে করবেন। করার পরে আপনি বুঝতে পারবেন, এবার আপনি লিখবেন। কী লিখতে চাইছেন সেটা লিখবেন, যে কোনো একটা ইচ্ছে, যে আমি এই টাকাটা রোজগার করছি, যেটা লিখলে আপনার সুবিধা হয় সেটা লিখবেন। এই যে আপনি লিখলেন, 7 বার লিখলেন, লেখার পরে খাতাটা বন্ধ করে রাখুন। এবার আপনি ভিজুয়ালাইজ করুন। এবার ভিজুয়ালাইজ কী করে করতে হয় সেটার উপর আগে ভিডিও করা রয়েছে, যে কিভাবে আপনি জিনিসটাকে ফিল করবেন, আপনার মধ্যে সেই জিনিসটা তৈরি হবে। ভিডিও চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এবার এই ভিজুয়ালাইজ করাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হয়ে গেল। আরেকটা যেটা, সেটা আপনার ইচ্ছে পূরণ করার জন্য মারাত্মক কার্যকরী, আপনার চিন্তা। আপনি চাইছেন যে আপনার রোজগারটা মাসে 1 লাখ টাকা হোক, আপনি এটা চেয়েছেন, আপনি কাজও করছেন, কিন্তু আপনার মাথার মধ্যে এটা ঘুরছে, যদি 1 লাখ টাকা না হয়, 1 লাখ টাকা বোধহয় হবে না, আমি অতটা কি ডিজার্ভ করি না। যদি ডিজার্ভই না করেন তাহলে লিখেছেন কেন? যদি ডিজার্ভ করেন না, তাহলে ডিজার্ভটা করার মতো করে কী করতে হবে সেটা ভাবুন।
এই যে বারবার যে আপনি একটা নেগেটিভ চিন্তাভাবনা দিচ্ছেন যে না না 1 লাখ টাকা আমি পাওয়ার উপযুক্ত না, ওখানেই সমস্যাটা হয়ে যাচ্ছে। এত টেকনিকটা যেগুলো করবেন, এত প্রসিডিওর মেনটেন করবেন, সব শেষ। কাজেই নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না, ওইটি কিন্তু মারাত্মক গণ্ডগোলের কারণ। আপনি কাজ করছেন এবং আপনার নিজস্ব তো কনফিডেন্স নেই, আপনি কাজ করছেন, আপনি বলছেন না না আমি যা কাজ করেছি 1 লাখ টাকার রোজগার হয় না, এই গণ্ডগোল। যখন মনে করেছেন যে আমার এই 1 লাখ টাকা দরকার, আপনি কি ফিল করছেন, আমার 1 লাখ টাকা চাই, এটা আমি রোজগার করছি, এটা আপনি ভিজুয়ালাইজ করছেন। তো সেই সঙ্গে আপনি কাজটাকেও তো সেরকম করবেন এবং এই কাজের মধ্যে কনফিডেন্স থাকবে। কাজটাকে সেই রকম হারে আপনাকে নিয়ে যেতে হবে যাতে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ে, কমে না। অর্থাৎ আপনার চিন্তা ঠিক থাকতে হবে, আপনার কাজ ঠিক থাকতে হবে, আপনার এই যে ল অফ অ্যাট্রাকশনের প্রসিডিওর ঠিক থাকতে হবে, আপনার ভিজুয়ালাইজেশন ঠিক থাকতে হবে। এই 4টে জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার ইচ্ছে পূরণ হবেই, কিচ্ছু করণীয় নেই, এরা আপনার ইচ্ছে পূরণ হতেই হবে। এই সব কিছু যদি ঠিকঠাক মতো ম্যাচ করে যায় তবে মানুষের ইচ্ছে পূরণ হয়। ইনফ্যাক্ট যারা যারা এই টেকনিকগুলো ফলো করেছেন প্রচুর মেসেজ আছে। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো 7 জুলাই এই টেকনিকটা আপনারা করতে পারেন। 777 পোর্টাল যেটা রয়েছে সেটা কোন কালি দিয়ে লিখবেন, কালো বাদে যে কোনো কালি দিয়ে লিখতে পারেন। আচ্ছা, লেখার পরে কি করবেন, এটা হচ্ছে সেলফ অ্যানালিসিস করার একটা টেকনিক। সুতরাং লেখার পরে ওটা রেখে দেবেন, 1 সপ্তাহ পরে দেখলেন ওটা নিজের জন্যই দরকার। পোর্টাল আবার নেক্সট পোর্টাল যখন ওপেন হবে তখন আপনি দেখতে পারেন, বা 1 সপ্তাহ পরে আপনি নিজেই দেখবেন যে আচ্ছা কাজের প্রোগ্রেশন কতটা হলো, আগের সপ্তাহ থেকে ভালো হয়েছে না আগের সপ্তাহ থেকে খারাপ হয়েছে, এইটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, ফ্ল্যাকচুয়েট করবেই, আপ ডাউন হতেই থাকবে, এমন তো নয় প্রত্যেক দিন মানুষের একেবারে সাংঘাতিক মোটিভেশন থাকে, সাংঘাতিক কনফিডেন্ট পেতে কাজ করে, তা না। কোনো দিন ডাউন যায়, কোনো দিন ভালো যায়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো চলতে হবে। আরেকটা জিনিস কী হবে, সব কিছু ধরুন সকালে লিখছেন আপনি 7 বার, সন্ধ্যেবেলা আপনি 7 বার লিখছেন, দিনে 2 বার করে লিখতে হবে 7 দিন, এটা মাথায় রাখবেন, 7 বার করে লিখতে হবে। এবার কর্পূর জ্বালিয়ে নিন, মাইন্ডটা অন্যরকম হবে। আচ্ছা, পারফিউম লাগাতে পারেন আপনি, পারফিউম এমনি বডি স্প্রে, পারফিউম এগুলো আপনি লাগাতে পারেন। তো বলা হয়ে থাকে যে আতর ইউজ করার জন্য, যেখানে আপনি লিখছেন বা যে খাতায় লিখছেন সেখানে দেখবেন একটা সুন্দর গন্ধ, অ্যারোমাথেরাপি। সুন্দর গন্ধ কিন্তু আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করে দেয়, একটা বেশ অন্যরকম ফিলিংস হয়, মানে আমার তো হয়, অন্য কার হয় কিনা জানি না, তবে এইগুলো কিন্তু সাংঘাতিক একটা পজিটিভ কাজ করে, মানে পজিটিভ এফেক্ট দেয়। তো সব কিছুর যদি মেলবন্ধন ঠিক থাকে তাহলে আপনার প্রসিডিওর ঠিক হয়ে যাবে, ভাবতে হবে না। শুধু এই জিনিসপত্রগুলোকে একটু ঠিকঠাক করে মাথায় রাখতে হবে, বোঝা গেল? আর কি, 7 জুলাই 777 পোর্টাল ওপেন হচ্ছে, তো ইচ্ছে পূরণের জন্য টেকনিক করতে পারেন। ভালো থাকুন।